আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বরবটির জমি সম্পর্কে। তো বরবটি আপনারা কারা কারা চাষ করেন অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন আপনাদের মতামতটি। তো আমাদের বরবটিটি দেখুন, এটা সাধারণত একটি কালো সবুজ কালারের বরবটি। আপনারা অনেক কালার হয়ে থাকে, যেমন লাল, সাদা এবং সবুজ, তিনটি কালারের বরবটি আমরা সাধারণত পেয়ে থাকি। তো বাজারে সবথেকে যেটা দাম বেশি সেটা হচ্ছে সবুজ কালারের বরবটি। তো এই বরবটির দেখুন কি পরিমাণে ফুল এসেছে এবং জালি এসেছে, কি পরিমাণ অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। এখনও বরবটি নামেনি, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। তবে ফুল এবং ফলে পুরোটা একদম ভরে গেছে, যেটা খালি চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না হয়তো। প্রচুর পরিমাণে ফুল এবং জালি এসেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিছুটা জালি এবং ফুল। তো প্রত্যেকটা এই যে জায়গাটা দেখুন কি পরিমাণে ফুল এসেছে, কি পরিমাণে ফল। তো আপনারা কারা কারা এইরকম বরবটি দেখে থাকেন তারা অবশ্যই জানাবেন আমাদেরকে। তো আমরা সাধারণত বরবটি, এই যে দেখুন বরবটির জমিটি, আমরা সাধারণত বরবটি তুলেছিলাম। তো এখন বরবটির নিচে নাই, এখন জালি এসেছে আবার। এই যে সাইডে করে আবার শসার গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, যেহেতু বরবটি শেষ হওয়ার সাথে সাথে আবার শসা ধরবে, সেই জন্য আমরা এক সাইড করে আবার শসা লাগিয়েছি এবং এক সাইড করে বরবটি চাষ করেছি, যেন দুটাই একসাথে পেয়ে থাকি। আমরা সাধারণত এইভাবে আমরা চাষ করি, প্রথমে করলা চাষ করি, তারপরে আমরা বরবটি চাষ করে থাকি। তো জমিতে দেখুন, জমিতে পানি নেওয়া হয়েছে, সেচ প্রদান করা হয়েছে এবং সার প্রয়োগ করা হবে। আর বিগত ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন কীভাবে আমরা বরবটি চাষ করেছি এবং কীভাবে বরবটি জমির পরিচর্যা করেছি। তো প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে আসবেন। আর বরবটি সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই সামনের ভিডিওগুলোতে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখুন গাছে কি পরিমাণে ফুল এবং ফল এসেছে। তো এটা হচ্ছে, এই বরবটির নামটা আমার ঠিক জানা নেই, ভুলে গিয়েছি। তো যদি জানতে চান তাহলে অবশ্যই আমি জেনে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। প্যাকেটটা আমার কাছে নাই, প্যাকেটটা হারিয়ে গেছে। তো এই বরবটিটা অনেক ফুল এবং ফল আসে, কিন্তু এটা ধরেন অনেক সময় লাগে, এই বরবটিটা অনেক সময় লাগে। দেখুন ফুল এবং ফলে ভরা। আর এই বরবটিটা হতে অনেক সময় লাগে এবং যখন ধরবে তখন অনেক ধরে, মানে অন্যান্য বরবটির তুলনায় ডবল পরিমাণে বরবটি ধরে। তো অনেক ধরে, সেই জন্য হয়তোবা লাভবান হবেন আপনারা। আর যদি যাদের সময় আছে, সময় নিয়ে করতে চান, তারা এই বরবটি চাষ করতে পারেন। আবার আমরা আপনাদেরকে বিগত ভিডিও দেখেছিলাম অটো বরবটি সম্পর্কে, তো ওই ভিডিওটা দেখে আসতে পারেন। অটো বাজার সবচেয়ে দাম বেশি বিক্রি করা একটি পণ্য। তো অটো বরবটির সবচেয়ে দাম বেশি হয় এবং কি পরিমাণে ধরে থাকে সেটা আপনারা দেখেছেন অবশ্যই। তো যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারবেন অটো বরবটি সম্পর্কে। আমরা রাজশাহীতে সাধারণত বরবটিকে বুড়া বলে থাকি, সেই জন্য বুড়া বারবার চলে আসছে। তো আপনারা কারা কারা কি বরবটি চাষ করেন আর বরবটিকে কি বলে থাকেন? আপনারা কি আমাদের মতো বুড়া বলে থাকেন নাকি, সেটা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।